যখন ব্রাউন কালার হয়ে গেছে তখন এর মধ্যে আমি মাংসটা দিয়ে দিচ্ছি। খেয়াল করবেন এই রান্নায় কিন্তু কাঁচা পেঁয়াজ এবং ভাজা পেঁয়াজ দুটোই যাচ্ছে। তারপর যেটা করছি বোলটাকে একটু ধুয়ে মশলা মাখা পানিটা আমি দিয়ে দিচ্ছি, সামান্য পানি, বেশি না। তারপর মাংসটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। আর যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে খেয়াল করবেন সব রকমের টুকরো চেষ্টা করবেন নিতে, সব ধরনের অংশই চেষ্টা করবেন নিতে। চর্বি, হাড্ডি, সিনা, তারপরে নরম যে সফট অংশগুলা, ঝিল্লিগুলা, তারপরে সলিড সব কিছু একসাথে নিলে মেজবানির মাংসর যে একটা ফ্লেভার বা টেস্ট আছে সেটা অবশ্যই পাবেন। খেতে ভীষণ ভালো হবে। তো অনেকক্ষণ ধরে আমি আস্তে আস্তে এটাকে কষিয়ে নিচ্ছি পানি ছাড়াই। ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ এটাকে কষাতে থাকবো। মাংস থেকে অনেকখানি পানি বের হয়েছে।